मंजिल से खूबसूरत होते हैं रास्ते। गंतव्य যতই সুন্দর হোক না কেন, পথের সৌন্দর্য তাকে আরও অসাধারণ করে তোলে। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথ যেন প্রকৃতির এক মনোমুগ্ধকর ক্যানভাস। যাত্রা শুরু হওয়ার কিছুক্ষণ পরেই চা বাগানের সবুজ সমুদ্র আর তার সুদূর প্রসারী সবুজ চায়ের ঢেউ দেখে ইচ্ছে করে হারিয়ে যেতে ওই গাঢ় সবুজ চা বাগানের কোলে। পাহাড়ের আঁকাবাঁকা পথ পেরোতে পেরোতে মেঘের আস্তরণকে ভেদ করে হঠাৎ ইচ্ছে করে ঘন পাইনের জঙ্গলে নিজেকে বিলিয়ে দিতে। রাস্তার মাঝে মাঝে ছোট্ট ছোট্ট পাহাড়ি গ্রাম, কাঠের ঘরবাড়ি আর ওই সরল সাদাসিধা পাহাড়ি মানুষগুলোর মুখগুলি দেখলে মনে হয় এদের সাথে আমার সম্পর্ক জন্ম জন্মান্তরের। আজকে আমার গল্পে থাকছে এ জার্নি বিটুইন গেটওয়ে অফ দ্য নর্থ ইস্ট ইন্ডিয়া টু কুইন অফ দ্য হিলস। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন গো উইথ নবীন। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। আমরা এখন শিলিগুড়িতে আছি হোটেল উত্তরায়। এখন ঘড়িতে বাজে সকাল 8:44। আজকে 10 তারিখ, 10 ফেব্রুয়ারি 25, সোমবার। তা আমরা মোটামুটি রেডি হয়ে গেছি, আমাদের গাড়ি নিচে দাঁড়িয়ে আছে ইনোভা। তা আমরা আজকে এবার রিভিল করি কোথায় যাচ্ছি। কালকে এনজিপিতে এসে শিলিগুড়িতে স্টে করলাম, শিলিগুড়িতে এক রাত থাকলাম। আলটিমেটলি তো শিলিগুড়িতে থাকার মেন উদ্দেশ্য নয়, তাহলে আমাদের উদ্দেশ্যটা কোথায়, কোথায় যাব, আমাদের গন্তব্য কোথায় এবারে? কেন আমাদের বাঙালি সেই দীপুদার দার্জিলিং। আমরা এখন যাচ্ছি দার্জিলিং, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব বাঙালির আবেগ, বাঙালির ভালোবাসা, সেই বাঙালির প্রিয় শহর দার্জিলিং। আমরা যাব, সঙ্গে যাবেন আপনারাও। কিছু জিনিস দেখিয়ে দিই। এই যে সামনে, আপনারা যদি কেউ বাইকারে আসেন কিংবা কোনো সময় শিলিগুড়িতে স্টে করতে থাকেন, তাহলে এই যে রোড, ও পাশে হচ্ছে সিআরপিএফ ক্যাম্পাস, তার ঠিক পাশেই হচ্ছে আমাদের এই হোটেলটা। এই যে দেখা যাচ্ছে রাস্তাটা, একদম হোটেলের পাশেই রাস্তাটা। এটা হচ্ছে প্রপার শিলিগুড়ি থেকে, মানে শিলিগুড়ি মিনস হচ্ছে যে আমরা যেটা বলি হংকং মার্কেট, ওই জায়গা থেকে এটার ডিস্টেন্স হচ্ছে 3 কিলোমিটার মতন। আর এখান থেকে আমাদের স্টেশনের, এনজিপি স্টেশনের ডিস্টেন্স হচ্ছে ওই 5 কিলোমিটার মতন। আর এই জায়গাটার আশেপাশটা দেখে নিন, একদম শান্ত নিরিবিলি, খুব সুন্দর জায়গা। আর একটা সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য বলে দিই, প্রপার শিলিগুড়িতে যে হোটেলের রেট, হোটেলের যে ট্যারিফ, সেটা কিন্তু তুলনামূলকভাবে সেখানকার থেকে এই যে জায়গাটা লোকেশনটায় আছি, যে কিন্তু এখান থেকে এই লোকেশনটার অনেকটা রিজনেবল ওই প্রপার শিলিগুড়ির থেকে। এবং সবথেকে বড় কথা, এইখানটা দেখতে পাচ্ছেন আশেপাশটা, যে এই জায়গাটা পুরো কনস্ট্রাকশন হচ্ছে, নিউ কনস্ট্রাকশন এরিয়া। অর্থাৎ এখানে যে হোটেলগুলো আছে না, সেই হোটেলগুলো বেশ ওয়েল মেনটেন্ড। আমরা যে হোটেলটায় আছি, ইনফ্যাক্ট সামনে দেখা যাচ্ছে ওয়েল মেনটেন্ড রুম। তা আমরা এবার বেরিয়ে যাবো, বেশি সময় নেই, আমাদের গাড়ি অনেকক্ষণ ধরে ওয়েট করছে। এই যে আমাদের হোটেলের ওপর দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে আমাদের হোটেলের বর্তমান অবস্থা। খুব মোটামুটি থাকার পক্ষে যথেষ্ট ভালো হোটেল ক্যাম্পাস। এই যে আমাদের টয়লেটটা দেখিয়ে দিই, বেশ বড় সড়ো টয়লেট, গিজার আছে, সুন্দর কোমোড আছে, এপাশে বেসিন আছে, এবং ফ্লোরটাও বেশ ক্লিন, এবং সব থেকে বড় কথা বেশ স্পেসিয়াস টয়লেটটা কিন্তু। তা আমরা আস্তে আস্তে এবার হোটেল থেকে চেক আউট করে আমরা বেরিয়ে যাচ্ছি, গাড়ি দাঁড়িয়ে আছে, রাস্তায় যেতে যেতে কথা হবে। জাস্ট ঘড়িতে সময় 9:04, আমরা বেরিয়ে পড়েছি আমাদের হোটেল উত্তরা থেকে। ফ্যান্টাস্টিক জার্নি। দাদা রাস্তাটার নাম কি? এটা কি মেডিকেল রোড নাকি? মেডিকেল রোডের ওপর দিয়ে আমরা যাচ্ছি। আমরা প্রথমে যাব হচ্ছে অ্যাকচুয়ালি মিরিক হয়ে গোপালধারা দেখে আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে পৌঁছে যাব দার্জিলিং। যাই হোক, এখন যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে, গাড়ির তো ফুয়েল ভরলেন, তা আমাদের পেটের একটু ফুয়েল ভরতে হবে। তা আমরা পাহাড়ের কোলে আজকে ঠিক করেছি ব্রেকফাস্ট করব। পাহাড়ের কোলে পাহাড়ের ঠান্ডা খেতে খেতে সুন্দরভাবে আমরা ব্রেকফাস্ট করব। সবাই মিলে আমরা বসে আছি। এই যে আমাকে দেখিয়ে দিচ্ছে, আমাকে পেছনে লাগেজের সাথে আমাকে আইডিসিকে পাঠিয়ে দিয়েছে। সব কটা অসুস্থ, সেই জন্য সামনে বসেছে। আমরা দুজনে একমাত্র সুস্থ, সেই জন্য আমরা পেছনে বসেছি লাগেজের সাথে। এই দেখো সিআরপিএফ ক্যাম্প, বিএসএফ ক্যাম্প, এটা মনে হচ্ছে বিএসএফ ক্যাম্প। হ্যাঁ, এই মোমো বিএসএফ ক্যাম্প দেখেছিস? না, এটা বিএসএফ মনে হলো। ও, সিআরপিএফ লেখা ছিল। যাই হোক, বিএসএফ এন্ড সিআরপিএফ ক্যাম্প এই রাস্তার দু ধারেই চলছে। অসাধারণ জায়গা,
পুরোটা আর্মি বেস, পুরো আর্মি বেস। অ্যাকচুয়ালি বলো তো শিলিগুড়িতে এরকম আর্মি বেস হওয়ার কারণটা কি? পাহাড়ে ইয়ে হবে মেশিনারি থাকবে। হ্যাঁ, নর্থে যে ইয়ে বর্ডার আছে সিকিমের জন্য, যাতে চীন মানে সিকিমে যাতে ইয়ে আর্মি ডিপ্লয়েড করতে পারে, সেই জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সিকিমকে আর্মি সাপ্লাই দেওয়ার জন্য এই জায়গাগুলোয় এত আমাদের মিলিটারি এই সমস্ত ক্যাম্প। দেখো চা বাগান দেখলাম আজকের প্রথম চা বাগান ও সাইডে, রাস্তার দুধারে দেখো মোমো চা বাগান, কি সুন্দর জল দিচ্ছে দেখো চারিদিকে, অসাধারণ জায়গা। এই যে এই জলটা দিচ্ছে, এই জলটা অ্যাকচুয়ালি পাহাড়ের ঢালে যদি হয় এটা প্রয়োজন হয় না, এটা অটোমেটিক পাহাড়ের যে অ্যাটমসফিয়ার, যে বৃষ্টি, যে ভূমির যে ঢাল, সেই ঢালে কিন্তু চাষের পক্ষে আদর্শ। কিন্তু এখানে যেহেতু সমতল, সেই জন্য এখানে চা চাষ করছে, সেই জন্য এইভাবে জল ছড়িয়ে ওপর থেকে একটা আর্টিফিশিয়াল বৃষ্টি দিয়ে এটা করতে হয়েছে। বালাসন ব্রিজ, জল কম আছে এখন যেহেতু বর্ষাকাল নয়, এগুলো বর্ষার জলে পুষ্ট বেসিক্যালি। এছাড়াও টুকটাক তিস্তা, এদিকে মহানন্দা, এই জলগুলো ওভারফ্লো জলগুলো এখান থেকে যায়। দারুণ রাস্তা, এই সেই রাস্তা। দার্জিলিং ঢোকার আগে এই জায়গাটাকে মানে দেখলে না মন জুড়িয়ে যায়, মানে আগে থেকেই বোঝা যায় মানে দার্জিলিং ওয়েলকাম করছে। এই মিলিটারি আর্মিদের যে ক্যাম্পগুলো এত সুন্দর সুসজ্জিত, বারবার আসতে মন চায় এই রাস্তাটায়। আমরা একদম শুকনা জঙ্গলে ঢুকে গেছি, শুকনা ফরেস্টের ওপর দিয়ে যে রাস্তা আর্মি বেস ক্যাম্প, সেই বেস ক্যাম্পের ওপর দিয়ে যাচ্ছি। শুকনা এদিকে 5 কিলোমিটার, এপাশে পাংখাবাড়ি, এই যে শুকনার একটা ফলক দেখা যাচ্ছে রাস্তায়, এই পাশেই আমার রাস্তার বাঁ পাশে হচ্ছে শুকনা জঙ্গল। আমাদের প্রিয় চা বাগান পাশেই দেখা যাচ্ছে, মুমুর বাঁ পাশে চা বাগান, তাই তো? ছোট ছোট চা, মানে দার্জিলিং যে চায়ের দেশ সেটা এখান থেকে দেখলেই বোঝা যায়। এই এত সুন্দর সুন্দর গাছ আর চা বাগান রাস্তাটাকে আরো সুন্দর করে তুলেছে। আর তার সাথে আর্মি যে ক্যাম্পের পুরো, এটা হচ্ছে সিভিলিয়ান এরিয়া, আর্মির যে ক্যাম্প যেগুলো থাকে সেগুলো এত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে ওরা, যে মানে কি বলবো, অসাধারণ লাগে দেখতে। আমরা ঢুকে গেলাম মিরিকের রাস্তায়, রাস্তার ডান দিকটা চলে যাচ্ছে পাংখাবাড়ি, আমরা ঠিক বাঁ দিক দিয়ে চলে এলাম মিরিক। ওয়েলকাম টু মিরিক আমাদের জানালো। খুব সুন্দর রাস্তা, একটু সরু তবে সোজা আপাতত। এখনো সমতলের আঁচটা পুরোপুরি আমাদের ছেড়ে যায়নি, মাঝে মাঝেই দেখাচ্ছে, মাঝে মাঝেই উঠছে। একদম পাহাড়ের পুরো পাদদেশে, আস্তে আস্তে পাহাড়ের মাথায় উঠবো, তাই তো? কি অসাধারণ রাস্তা! এই রাস্তায় মানে শুধু মনে হয় চলতেই থাকি। তবে গাড়িতে ভালো লাগছে না, মনে হচ্ছে হাঁটি। হ্যাঁ, তবে বাইকে করে এলে কিন্তু আরো বেশি ভালো লাগতো। তবে পপি, তুমি মনে করে দেখো, এই রাস্তাটা আমরা গেছি কবে বলো তো? না, মিরিক রাস্তার দুধারে সেগুন গাছ, বড় বড় সেগুন, যেটাকে আমরা বলি শিলিগুড়ির তো শাল হয় না, শিলিগুড়ির শাল না, শিলিগুড়ি সেগুন সরকারদা কি হয়? শিলিগুড়ির শাল হয়। হ্যাঁ, শিলিগুড়ির শাল বিখ্যাত। হ্যাঁ, শাল, সেগুন, পাইন, এই সমস্ত গাছগাছালি নিয়েই আমাদের এই পাহাড় তৈরি। আমরা দুধিয়া ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি এখন। দুধিয়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুধিয়া ব্রিজ। এটা কিন্তু একটা খুব সুন্দর পিকনিক স্পট হিসেবে কিন্তু পরিচিত আছে স্থানীয় জায়গায়। অনেকে আসে এখানে, যারা আমাদের ওখান থেকেও আসে বাসে করে পিকনিক করতে। পুরো দার্জিলিং এ না গিয়ে এরকম একটা জায়গায় থেকে পিকনিক করে আবার পরের দিন ব্যাক করে। এখন পিকনিক সিজন এই কদিন আগে শেষ হয়ে গেল। দুধিয়া আমাদের স্বাগত জানাচ্ছে। আমরা যাচ্ছি দুধিয়ার রাস্তা ধরে, আমাদের গন্তব্য হচ্ছে মিরিক। কি রাস্তা মুমু, কি রাস্তা! একদম
যে কোনো জায়গায় যেতে যেতে না জার্নিটাই হচ্ছে মেন। এই যে রাস্তার অপরূপ সৌন্দর্য সত্যি অসাধারণ। এবার রাতের বেলা এমনি গেলে তো কিছুই দেখা যাবে না। হ্যাঁ, এই জার্নিটা হচ্ছে এনজয় করতে হবে। এই এত সুন্দর রাস্তা প্রকৃতি দিয়েছে আমাদের, আমরা সত্যি ভাগ্যবান। এবং রাস্তাটাও খুব স্মুথ রাস্তা। যতটা পারা যায় নিজের চোখে নিজের মনে ধরে রাখা আর ক্যামেরা বন্দি করা। মনে হয় যেন সবটাই করি ক্যামেরা বন্দি, কিন্তু সবটা তো করা যায় না। আমাদের মনে যতটা স্পেস আছে আমাদের ক্যামেরার মেমোরিতে তো ততটা স্পেস নেই, তাই না? রাস্তার দুধারে প্রচুর বাঁদর, সেবাকের রাস্তাটাতেও প্রচুর বাঁদর থাকে। সত্যি আমাদের গাড়িতে গান বাজছে বারে বারে, আর আসা হবে না। আমাদের ভবা পাগলার লেখা একটি সুন্দর গান, তো এটা ভবা পাগলা করছে, মানে গানটা হচ্ছে আমাদের ফকিরা ব্যান্ডের, না মোমো? ফকিরা করছে। তবে হ্যাঁ, বারে বারে আর আসা হবে না, এমন মানব জনম আর পাবো না। ফকিরা ব্যান্ডের ওটা সেই আমার এখানে উদ্ধারপুরে মেলাটা হয়। হ্যাঁ, আচ্ছা। তা মানব জনম একটাই, এই একটা জন্মেই আমাদের সমস্ত কিছু দেখে নিতে হবে, সমস্ত কিছু উপভোগ করে নিতে হবে। সেই উদ্দেশ্যে আমাদের আজকের এই যাত্রা, তাই তো সরকারদা, নাকি? দারুণ দারুণ একটা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। এই জায়গাটা প্রচুর, মানে অনেকগুলো টি এস্টেট আছে, পাহাড়ের খাজে খাজে সুন্দর চা চাষ হয়েছে। এবার নিচ থেকে ওপর থেকে নিচে দেখা মোমো, ওরে না, তোর বাঁ দিকটা দেখ, এক ঘর লাগছে, এক ঘর যাকে বলে। দারুণ দারুণ জায়গা, মানে মনে হচ্ছে পাখির চোখে দেখছি। যখন আমরা উপরে উঠছি, ওপর থেকে যখন নিচে আমাদের চা বাগানগুলোকে দেখছি, সে পাখির চোখে দেখলে যেমন লাগে ঠিক সেরকম লাগছে। আই লাভ মিরিক। আমরা মিরিকে ঢুকে গেছি, মোটামুটি মিরিকে ঢুকে গেছি। আমাদের ড্রাইভার সাহেব গাড়িটা পার্কিং করছে। আমরা এবার মিরিকে একটু ব্রেকফাস্ট করব। দেখা যাক আমাদের ব্রেকফাস্টের মেনুতে আজকে কি কি থাকছে। গুড মর্নিং ফ্রম মিরিক। আমরা এখন মিরিকে চলে এসেছি। এই যে সামনে আমাদের একটা প্যারাডাইস পয়েন্ট হোটেল অ্যান্ড রিসর্টে আমরা এখন একটু ব্রেকফাস্ট করব। আর এই যে কার্ভ, এই কার্ভটা অসাধারণ কার্ভ। এই কার্ভটা যা লাগে, দারুণ দারুণ কার্ভটা। এইখান থেকে গাড়ি এসে সাই করে উপরে উঠে যাবে, দারুণ দারুণ। এই যে মোমো টয় ট্রেন চালাচ্ছে, এই যে এখানে বসে আপনি ব্রেকফাস্ট করুন, লাঞ্চ করুন, আর এপাশে পাহাড়ের ভিউ দেখুন। শুধু দেখুন জায়গাটা। এই হচ্ছে আমাদের ট্রেন, এই হচ্ছে আমাদের বসার জায়গা, আর এই হচ্ছে পাহাড়ের ভিউ, অপূর্ব। আমরা এখন রেস্টুরেন্টের রুফটপে এসেছি, একটু দেখিয়ে দিই আশপাশটা। অসাধারণ, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। জাস্ট চারিদিকে শুধু পাহাড়ের খাজ, চা বাগান, মানে বিউটিফুল বিউটিফুল, বলে বোঝানো যাবে না। এই আশেপাশে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, একটা ওয়াচ টাওয়ার মতন আছে সামনে। আর এই যে রাস্তা চলে যাচ্ছে, এখান থেকে এসে রাস্তা আমাদের এইভাবে কিন্তু বেরিয়ে যাচ্ছে। দুর্দান্ত লাগছে, সুন্দর রৌদ্রোজ্জ্বল ওয়েদার। অর্ডার করেছি আলুর পরোটা, অমলেট, আর হচ্ছে চা কিংবা কফি, কিছু একটা করব। চা খান। কেমন আলু পরোটা কেমন ববি? তুমি দাও রিভিউটা, আমার দিকে কালো আসছে। না, চা খেয়েন না, মুড়ি খান। আলু পরোটা ভালো করেছে বা মোমো কিরকম হয়েছে? বাহ, আলুর পরোটা, দই, চা, আপাতত এই চলছে। রাস্তা দিয়ে যাচ্ছি, সুন্দর রাস্তা। এবার সিটের চেঞ্জ হয়ে গেছে, আমার জায়গায় চলে গেছে পপি, আমি চলে এসেছি এখানে। আর এই বদমাইশটা তো সামনের সিটটাকে রেখেই দিয়েছে, ছাড়ছে না কিছুতেই। এখন যেটা হচ্ছে, চলতে চলতে আমার ডান দিকে হচ্ছে পাহাড়ের খাড়াই, আর বাঁ দিকে হচ্ছে খাদ। পাহাড়ের কার্ভ গুলো না অসাধারণ লাগে।
এই যে কাঠগুলো, এইগুলোই চলতে চলতে দারুণ লাগে। একটা স্থানীয় জনপদ, ভুটিয়া লোকেদের বসবাস বেশি দেখা যাচ্ছে এখানে। রাস্তার দুধারে সমস্ত ভুটিয়ারা তাদের পসার নিয়ে বসেছে। সরণি বাজার, মিরিক। পথের এই সৌন্দর্য না ক্যামেরা বন্দি করলে পাপ হবে। আস্তে আস্তে যত উপরে উঠছি ঠান্ডা কিন্তু বাড়ছে। যেটা খবর পেলাম, দার্জিলিংয়ে কিন্তু ভালো রকম ঠান্ডা পড়েছে। গতকাল রাত্রে 3 ডিগ্রি ছিল ওখানকার টেম্পারেচার। আজকেও ভালো রকমই ঠান্ডা, যা ঠান্ডাটা যদি আমরা এনজয় করতে যাচ্ছি। আর আমি যে হাত বাড়িয়ে ক্যামেরাটা ধরে আছি, আমার হাত পুরো কেঁপে যাচ্ছে এখানে। তাও কষ্ট করে ধরে আছি যাতে পরবর্তীকালে দেখা যায়, এই ছবিগুলো স্মৃতিতে থেকে যায় এবং আপনারা দেখতে পারেন। এই যে আমার বাঁ পাশে হচ্ছে মিরিক লেক, আমরা ঢুকবো ওই সাইড দিয়ে। বেশ বড়, দারুণ। এখানে গাড়ি পার্কিং করতে হয়, গাড়ি পার্কিং করে আমরা আবার আস্তে আস্তে বেরিয়ে। আমরা এখন আছি মিরিক লেকের সামনে একদম দাঁড়িয়ে। দেখতে পাচ্ছেন আমার সামনে মিরিক লেক, অসাধারণ লাগছে। আর এপাশে সেই বিখ্যাত ব্রিজ, এটাই হচ্ছে এর ইউএসপি এবং মানে মানে এর ট্রেডমার্ক মিরিকের। প্রায় 1.25 কিলোমিটার এর দৈর্ঘ্য, সমুদ্রতল থেকে 1495 মিটার উঁচু। আশেপাশে কি করবেন মিরিকে এলে? মিরিকে এলে করার অনেক কিছু আছে। এখানে আপনি হাঁটতে পারেন, সব থেকে ভালো জিনিস আমি যেটা করি, ঘোড়ায় চড়তে পারেন। আর এই লেকের মধ্যে আপনার বোটিং করার কিন্তু আপনার প্রভিশন রয়েছে, আপনি চাইলে বোটিংও করতে পারেন। আর চারপাশে সুসজ্জিতভাবে কিছু বসার চেয়ার জায়গা করে দেওয়া আছে। এই বসার চেয়ারে বসে সময় কাটানোর জন্য একদম উপযুক্ত। আর আশপাশটা সুন্দরভাবে গার্ডেনিং করেছে। আমি 2009 সালে মিরিকে এসেছিলাম, সম্ভবত 2009 এসেছিলাম। তো সেই সময় এতটা মানে লেকটা ছিল, লেকের ব্রিজটা ছিল, কিন্তু আশপাশটা কিন্তু এত সুন্দর করে সাজানো ছিল না। যাই হোক, মিরিককে খুব সুন্দরভাবে সাজিয়েছে এবং এখানে ঢুকতে গেলে আপনাকে 20 টাকা করে এন্ট্রি ফিস দিতে হবে। এখন টিকিট করে দিয়েছে, সেই সময় এটা টিকিটের সিস্টেমটাও ছিল না। আমাদের একটা বড় জাতীয় পতাকা উঠছে, বড় জাতীয় পতাকাকে স্যালুট করে আমরা এগিয়ে যাচ্ছি। এই যে মিরিক লেকের ব্রিজ। একটা তথ্য শেয়ার করি আপনাদের সাথে, সেটা হচ্ছে আমরা ওই দিক থেকে একটা মেন গেট আছে, ওই গেট থেকে ঢুকে আমরা এদিক দিয়ে আস্তে 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 হেঁটে হেঁটে এখানে এলাম। এখানে এসে দেখলাম যে এখান দিয়ে আমাদের ব্রিজটা আছে, কিন্তু এখানটায় আপনার গার্ড দেওয়া আছে। তা ওই গেটে যখন আমরা ঢুকেছি তখন আমাদের 20 টাকা করে পার হেড টিকিট নিয়েছে, আমি বলেছিলাম। কিন্তু আপনারা যদি আরেকটু এগিয়ে আসেন না, এই যে এই রাস্তাটা ধরে, ওই গেট থেকে এই রাস্তাটা ধরে যদি এগিয়ে আসেন, এগিয়ে আস্তে 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 এখান দিয়ে যদি আপনি ঢোকেন, তাহলে কিন্তু আপনাকে কোনো রকম এন্ট্রি ফিস দিতে হবে না, সম্পূর্ণ ফ্রি। আর এখানটা গিয়ে আপনার এই ব্রিজটা কিন্তু যে আছে, ব্রিজটা পার্কের বাইরে। এই যে গেটটা রয়েছে, এই গেট, এই বাউন্ডারি রয়েছে, বাউন্ডারিটা পার্কের জন্য। এই পার্কের মধ্যে ঢুকতে গেলে আপনার 20 টাকা ফিস। কিন্তু মিরিক লেক যেটা, ব্রিজটা এবং ও পাশটা, যেটা বেশ সুন্দর জায়গা, ওইখানটা আই লাভ মিরিক বলে একটা ইয়ে দেওয়া আছে, ওইখানটা কিন্তু ঢুকতে গেলে আপনার কোনো রকম টিকিট লাগবে না। হ্যাঁ, আপনি চাইলেও এরকম বোটিং করতে পারবেন। এরকম বোটিং করতে গেলে আসতে হবে কিন্তু এই মিরিক লেকের মধ্যে। আমরা এখন আছি মিরিক লেকের একদম ব্রিজের ওপর। ব্রিজটা ক্রস করছি আস্তে আস্তে। সুন্দর রোদের ওয়েদার। সকাল থেকে গরম করছে নাকি? ও, সকালবেলা গরম করছে আমাদের। অসাধারণ, লেকটা অনেকটা বড়। এদিক থেকে শুরু হয়েছে, ওখান থেকে পাহাড়ের কোলে এরকম একটা সুন্দর লেক, এপাশে চলছে প্রায় 1.25 কিমি।
আমরা চলে এসেছি গোপালধারা টি গার্ডেন। এই যে একটা সামনে দেখা যাচ্ছে গোপালধারা টি শপ, একটা দোকান চায়ের, সুন্দর সুন্দর চায়ের কাপ প্লেট ডিশ সব রাখা আছে। রাস্তাটাও অপূর্ব, আমাদের গাড়ি ওই যে আস্তে আস্তে আসছে, পেছন দিকে পার্ক করছে। এখান থেকে আমরা এলাম আর আমরা এদিকে বেরিয়ে যাব। আর এই যে সামনে হচ্ছে গোপালধারা টি গার্ডেন। চলো নিচে চলো। এখানে আটকে দিয়েছে কারণ লোকে বলছে প্রচুর চা পাতা ড্যামেজ করছে, কিন্তু সামাও কোনো কারণে আমাকে দেখে কথা বলে হয়তো এদের ভালো লেগেছে। যাই হোক, আমাকে শুধু একমাত্র আমাকেই এখানে ঢোকার অনুমতি দিল। তা আমি একটু ঢুকে কোনো জায়গায় ড্যামেজ না করে এই সুন্দর রাস্তায় একটু ছবি তুলে নিচ্ছি আপনাদের জন্য। শুধু দেখুন কি নির্জন। আটকে দিয়ে একদিক দিয়ে ভালোই করেছে, মানে এই যে প্রচুর বাইরে ক্রাউড, সেই ক্রাউডটা কিন্তু এখানে নেই। এখানে শুধুমাত্র এই পাহাড়, এই বড় বড় পাইন গাছ, এই এক গাদা চা পাতা আর আমি, এই কয়েকজন মিলে কিন্তু এই জায়গাটাকে উপভোগ করছি। আর অবশ্যই সঙ্গে আছেন আপনারা। দেখুন আমরা আছি গোপালধারা টি এস্টেট, একটা বিশাল চায়ের বাগান। গোপালধারা টি গার্ডেনে এসছি, আর এক কাপ গোপালধারা টি গার্ডেনের স্পেশাল ব্ল্যাক টি খাবো না তা আবার হয় নাকি? তো যেখানটা ওরা আটকে দিচ্ছে সেই জায়গা থেকেই আমরা এখন চা নিয়েছি, খেয়ে দেখি কীরকম। চিনিটা একটু বেশি, তবে ভালো চা, ফ্লেভার, চায়ের ফ্লেভার আছে, খুব সুন্দর চা। এই দাও, এই জায়গাতে সবাইকে এসে আটকে দিচ্ছে। এবার ওইখানটা গেলে হাঁটলে, পাহাড়ি রাস্তা দিয়ে হাঁটলে দারুণ লাগবে। সমস্ত দার্জিলিং জেলায় উৎকৃষ্ট মানের চা উৎপাদনের জন্য এই গোপালধারা টি গার্ডেনটি কিন্তু প্রসিদ্ধ। সারা বিশ্বে এদের চা রপ্তানি এবং চায়ের গুণগত মান একদম প্রথমের দিক থেকে রয়েছে। এই চা বাগানটি অনেক পুরনো, জানেন? এই চা বাগানটি ব্রিটিশ আমলে তৈরি। ব্রিটিশ আমল থেকেই কিন্তু এটায় উচ্চমানের চা এই আমাদের সারা ভারতবর্ষ সমেত সারা সমগ্র পৃথিবীকে এ কিন্তু সাপ্লাই দিয়ে আসছে। এবং এর চা উৎপাদনের পদ্ধতিটিকে বলে অর্থোডক্স পদ্ধতি, যেখানে চা পাতা থেকে যে চাষ করছে, চা পাতা চাষ, চা পাতা সংগ্রহ এবং এর প্রক্রিয়াকরণ এবং প্যাকেজিং, এই সব কটা বিষয়ে কিন্তু এদের স্পেশাল কেয়ার কিন্তু নেয় এখানে এই গোপালধারা টি গার্ডেন। এখানে দার্জিলিং জেলায় অনেক চা বাগানই আছে, সবার চাই কিন্তু গুণগত মানের দিক থেকে কম বেশি সবার রয়েছে। তার মধ্যে এই গোপালধারার কিন্তু চায়ের গুণগত মান যথেষ্ট ভালো এবং সমগ্র বিশ্ববাসীর কাছে এর কিন্তু একটা সমাদর রয়েছে। আমাদের গোপালধারা টি গার্ডেন দেখা সমাপ্ত হয়ে গেছে, আমরা এবার আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এই যে পপি উঠছে পেছনে, এই যে এখান থেকে সুকিয়া হচ্ছে 18.9 কিলোমিটার, সান্দাকফু হচ্ছে 54.9 কিলোমিটার, আর দার্জিলিং হচ্ছে 36.8 কিলোমিটার। সান্দাকফু কারা কারা গেছেন? সান্দাকফু কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে আর উঁচু জায়গা হচ্ছে সান্দাকফু। তা সান্দাকফু এখান থেকে বেশি না, মাত্র 54 কিলোমিটার। চলো আমরা এগিয়ে যাচ্ছি। যত উপরে উঠছি না, গলাটা আস্তে আস্তে চোখট হয়ে যাচ্ছে। জাস্ট একটু গলাটা ছাড়ালাম। এই পাহাড়ি অঞ্চলে ছোট ছোট দোকানগুলোকে কিন্তু খুব দারুণ লাগে। আর এই দোকানগুলোতে মোমো এবং এদের যে স্ট্রিট ফুড, সেগুলো খুব সুন্দর হয়। এই যে পেঁয়াজ কাটা আছে, আদা পেঁয়াজ রসুন মশলা সব কেটে এখানে পকোড়া তৈরি হচ্ছে, খুব সুন্দর টেস্টি। এবং মোমো আছে। পাহাড়ি অঞ্চল, আর যারা বিক্রি করে তারাও খুব সুন্দর দেখতে। নেপালি মহিলারা খুব সুন্দর দেখতে হয়, মহিলা পুরুষ নির্বিশেষে প্রত্যেকেই। এই যে এখানে সবজি বিক্রি হচ্ছে, খুব সুন্দর সবজি, ফ্যান্টাস্টিক। ये क्या है? ও বেগুন, দেখুন বেগুন দেখেছেন আমাদের? হ্যাঁ, অদ্ভুত সুন্দর না সবজিগুলো, ফ্রেশ সবজি। এইগুলো হচ্ছে আমাদের বেগুন, আমরা যে বেগুন খাই সেই বেগুন কিন্তু এখানে এরকম। যাই হোক, টমেটো, মটরশুঁটি, পালং শাক, ধনেপাতা, ফুলকপি, এই সমস্ত কিছু রয়েছে। সঙ্গে কলাও ঝুলছে। আচ্ছা, কলা কেন ঝুলিয়ে রাখা হয় বলুন তো? সব জায়গায় দেখবেন কলাকে ঝুলিয়ে রাখা হয়। বলতে পারবেন কেউ কলাকে ঝুলিয়ে রাখা হয় কেন? কারণ কলাকে ঝুলিয়ে রাখলে
কলা ভাবে যে সে গাছে আছে, সেজন্য সে আর নষ্ট হয় না, সেই জন্য কলাকে ঝুলিয়ে রাখা হয়। যাই হোক, একদম পশুপতি মার্কেটের সামনে আমরা ঘুরে বেড়াচ্ছি, আমাদের গাড়ি আসছে, এবার আমরা রওনা দেবো আমাদের গন্তব্যের দিকে। একটা জিনিস দেখাই, ক্যামেরায় কতটা আসছে জানি না, দেখে মনে হচ্ছে ওখানে কেউ আগুন ধরিয়েছে, কিন্তু না, এই মেঘগুলো সুন্দরভাবে কিন্তু উড়ে উড়ে উঠছে নিচ থেকে। আমরা মানে মেঘেরও ওপরে রয়েছি, সাংঘাতিক কুয়াশা, মেঘ সমস্ত কিছু রয়েছে, পাইনের বন, পাইনের জঙ্গল, প্রচণ্ড গভীর পাইন অরণ্য, গভীর পাইন অরণ্য। এপাশে জাস্ট দেখা যাচ্ছে না, দেখুন পাইনের জঙ্গলের ভেতরে না কিচ্ছু দেখা যাচ্ছে না। এই রাস্তায় চুপচাপ শুধু একা একা নিজেকে সঙ্গ নিয়ে হেঁটে যেতে হয়, শুধু নিজে নিজে একা একা হেঁটে যেতে হবে, কেউ কোথাও নেই। ইনফ্যাক্ট যতটুকু দেখি আমি দেখাচ্ছি, এখানে আমার পেছনে কোথাও একটা গাড়ি নেই, একটা নিজ মানুষ নেই, শুধু আমি হেঁটে চলেছি, সঙ্গে আছে পাইন বন, আর আছেন আপনারা। আমরা জাস্ট লেপচা জগৎ ক্রস করছি, এই যে পাইন বন, লেপচা জগতের বিখ্যাত পাইন ফরেস্ট দেখা যাচ্ছে আমাদের ওপর দিয়ে। আমরা থামবো না লেপচা জগতে, কারণ ইতিমধ্যেই অনেকটা দেরি হয়ে গেছে। আমরা দার্জিলিং পৌঁছে গিয়ে রুমে চেকিং করব, ফ্রেশ হব, খাবো, লাঞ্চ করব, তারপর বেরোবো। তবে সেই লেপচা জগৎ আগে এসছিলাম, লেপচা জগৎ একদিন ছিলাম আমরা লেপচা জগতে। বাইরে প্রচন্ড ঠান্ডা, মনে হচ্ছে 7-8 ডিগ্রি হবে এখন টেম্পারেচার। চেক করে দেখছি কত দেখতো টেম্পারেচারটা। অসাধারণ রাস্তাটা খুব সুন্দর। 7 ডিগ্রি টেম্পারেচার এখন বাইরে, তার মানে রাত্রিরে ওরা মোটামুটি 3-4 চলে আসবে। দারুণ জায়গা, দারুণ, অসাধারণ। এখান থেকে ঘুম আর হচ্ছে 9 কিলোমিটার, ঘুম হয়ে আমরা চলে যাব হচ্ছে দার্জিলিং।